আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ঈদের ছুটি কাটায় সবাই কর্মব্যস্ত জীবনে ফিরে আসছে। তো এই জন্য রাস্তাঘাট মোটামুটি 10 নম্বরের দিকে প্রচণ্ড জ্যাম খেয়ে আসলাম। তো লাস্ট কয়েকদিন ধরে আসলে কন্টিনিউয়াসলি ব্লগ বানানো হচ্ছিল না, তো যার কারণে লাস্ট যে 2টা ব্লগ দিছি ওইটাতে আমার এঙ্গেজমেন্টও খুবই কমে গেছে, ভিউ একদমই নাই বলতে গেলে। তো এটা হতে পারে যে আপনারা সবাই কর্মব্যস্ত জীবনে ফিরে আসছেন ঈদের ছুটি কাটায়, তো যার কারণে আসলে দেখা গেছে কাজের প্রেশার বেশি, হয়তো আমার কন্টেন্টও দেখা হয় না বা আমার কন্টেন্ট খুবই বাজে হইতেছে এরকম কিছু একটা। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি আমাকে আরও ইমপ্রুভ করার। এই জন্য আপনাদের তো অলওয়েজ সাজেশন আমার দরকারি, আপনারা সাজেস্ট করেন আরও কিভাবে ইমপ্রুভ করতে পারবো। আর এই লাস্ট 2 মাসের মোটো ব্লগিংয়ে তো আমি অনেকগুলো কমেন্ট পাইছি যে ভাইয়া আপনার সেট আপ কি সেট আপ ইউজ করতেছেন। তো আজকে চিন্তা করলাম যে আমার যে মোটো ব্লগিং সেট আপটা আমি ইউজ করি, যা যা ইউজ করি সেই সেট আপটা আপনাদের সাথে একটু যদি শেয়ার করা পসিবল হয়, তো চলেন যাওয়া যাক আমার স্টুডিওতে, সেখানে বাকি আলোচনা হোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টুডিও। তো যেমনটা বলতেছিলাম, আজকে আমি আমার মোটো ব্লগিং সেট আপ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, যেটা হলো আমি আসলে আমার মোটো ব্লগিং সেট আপ কী আমি ইউজ করি রেগুলার মোটো ব্লগিংয়ে। তো আমি যদি ফার্স্টেই বলি, আমার আসলে মেইন ক্যামেরা হিসাবে আমি DJI অ্যাকশন 5টা ইউজ করি, অ্যাকশন 5 প্রো। তো এইটা নেয়ার পেছনে যে কারণটা ছিল, আমি হয়তো গোপ্রো নিতে পারতাম, আমি গোপ্রোটা নিয়ে নেই কারণ এইটার লো লাইট পারফরমেন্সটা অনেক বেটার। ধরেন আপনারা এখন মোটো ব্লগিং করতে ইচ্ছা করলো, আপনি জাস্ট ক্যামেরাটা হাতে নেবেন, হেলমেটের মাউন্টের উপরে জাস্ট হাতটা রাখলে দেখবেন অটোমেটিক লেগে গেছে, কারণ এটা হলো ম্যাগনেটিক। তো এইটার ভিতরে আরেকটা যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই ফন্টের যে ডিসপ্লেটা আছে, এটা টাচ ডিসপ্লে, যার কারণে দেখা যায় আপনি যখন আপনি মোটো ব্লগ করতেছেন, আপনি যদি কোনো সেটিংস চেঞ্জ করতে চান, আপনি জাস্ট আপনার হোন্ডার মিররে দেখে আপনি এই জিনিসটা হাত দিয়ে অ্যাডজাস্ট করতে পারতেছেন। তো আরেকটা যেটা জিনিস হলো, এটার ধরেন যদি আমি সাউন্ড সিস্টেমটা ইউজ করতে চাই, মানে যে কোনো মাইক্রোফোন ইউজ করতে চাই, আমি হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে পারি, কোনো কেবল কানেকশনের দরকার নাই। আমি যেই মাইকটা ইউজ করতেছি DJI Mic 2, ওইটা ইজিলি ওয়্যারলেসলি কানেক্ট হয়। তো সেক্ষেত্রে দেখা যায় ওয়াটার প্রুফিংয়ের ব্যাপারটাও আপনার এসে পড়ে এই জায়গায়। আপনার এটা তখন ধরেন বৃষ্টিতে আপনি মোটো ব্লগ করতেছেন, সেক্ষেত্রে এটার ভিতরে পানি যাওয়ার কোনো সুযোগ নাই, 100% ওয়াটার প্রুফ থাকে। আমার সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আমি Insta360X4টা ইউজ করতেছি। এইটা নেয়ার পিছনে কারণ হলো আপনাদের যেন আরেকটু ডাইনামিক আরেকটু ভিউ দেয়া যায়, তো এটার জন্য আসলে এটা ইউজ করা। কিন্তু আমি একটা জিনিস রিগ্রেট করতেছি X4টা নেয়ার পরে, কারণ এটার নেয়ার জাস্ট 1 মাস পরেই হলো X5 বের হয়ে গেছে। তো যেই জিনিসটা সবচেয়ে বড় X4-এ প্রবলেম, যেটা হলো গিয়ে এটা লেন্স গার্ড। তো আপনার দেখা যায় যে আপনি হয়তো বৃষ্টিতে, এটা ওয়াটারপ্রুফ 100%, তো যখন আপনি বৃষ্টিতে আবার এটা ব্যবহার করবেন, দেখা যাবে এই জায়গার ভিতরে একটুখানি ঘোলা হয়ে যায়। তো এই লেন্স গার্ডটার কারণে, বা লেন্স গার্ডটা যখন দিয়ে রাখবেন, হয়তো ডিরেক্ট সানলাইট পড়লে ওই জায়গার ভিতরে একটা প্লাস্টিকে একটা ফিল আসে, মানে আপনার মনে হবে যে এটার উপরে এক্সট্রা একটা লেয়ার আছে। তো এটা যে খুলে আপনি ইউজ করবেন, এটাও খুবই রিস্কি, কারণ মেইন লেন্সে যে দাগ পড়ে যাবে ওই লেন্সটা চেঞ্জ করা যায় না, কিন্তু X5-এ লেন্সটা চেঞ্জ করতে পারবেন ইজিলি। আর আমি সাউন্ডের জন্য যেটা ইউজ করি, আমি প্রথমে হলো X মাইক নামে একটা মাইক ইউজ করছিলাম, আমি মোটো অটো থেকে নিছিলাম মিরপুর 60 ফিটে। তো ওইটা সামহাও ওই আমার একটা ভ্লগ আছে দেখবেন, ওই জায়গায় বৃষ্টির ভিতরে ভিজে আমি ভ্লগ করতেছিলাম, তো যে কারণে আমার ভাইজর ওপেন রাখতে হয়েছিল, আর তো ওই পানি ঢুকে আমার ভাইজরগুলো, মানে আমার এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায়। তো আমি ঈদের আগে জাস্ট আমার প্ল্যান ছিল প্রথমে যে হইলো আমি একটা ওয়্যারলেস মাইক সেট আপ নিব। তো ওইটা দেখা গেছিলো আমার একটু বাজেট ইস্যুর জন্য তখন নেওয়া হয় নাই। তো ঈদের আগে আমি নিচ্ছিলাম হলো গিয়ে DJI Mic 2টা। তো DJI Mic 2টা খুবই চমৎকার একটা ডিভাইস। তো এটা হলো গিয়ে আপনার অলমোস্ট এক একটা রিসিভার আপনাকে 12 ঘন্টার মতো
টাইম দিবে, রেকর্ডিং টাইম দিবে। ইভেন ওই জায়গার ভিতরে এমন হতে পারে কোনো সময় যে কানেকশন লস্টের কারণে আপনার অডিও আসে না, এরকম হওয়ার সুযোগ অনেক কম থাকে, কারণ ওই প্রত্যেকটা রিসিভার বিল্ট ইন সাউন্ড রেকর্ড করে। আর সাউন্ডের ক্লিয়ারিটি খুবই চমৎকার, আপনারা দেখতে পারবেন। আমি এখনও এই মাইক্রোফোনটাই ইউজ করতেছি, এটা কমপ্লিটলি ওয়্যারলেস। আপনি হয়তো 200 ফিট দূরে থেকেও আপনি এই মাইকটা ইউজ করতে পারবেন। আর এই মাইক 2 এর যে বক্সটা আছে, এইটাতে আপনি যখন আপনার কাজ শেষ হবে, আপনি জাস্ট হলো গিয়ে আপনার এই রিসিভারগুলো যদি ঢুকায় রাখেন, এটা অটোমেটিকলি এটা অলমোস্ট 2 বার আপনার রিসিভারকে চার্জ করতে পারবে। তো দেখা যায় তখন আপনি অলমোস্ট 3 দিন, আপনি একবার যদি এটা ফুল চার্জ দেন তখন 3 দিনের মতো আপনি ব্যাকআপ পাবেন। আর এটার ইন্টারনাল স্টোরেজ আছে, আপনি জাস্ট টাইপ সি একটা কেবল দিয়ে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনার ওই সাউন্ডগুলো নিতে পারবেন। আর নর্মালি হলো গিয়ে ওই সাউন্ডগুলো আপনার যে এই যে রেকর্ড হইতেছে অটো বাই ডিফল্ট হলো আপনার তো ভিডিওর ফুটেজের নিচে থাকবেই। এক্স মাইকটাও খুবই ভালো, আপনারা যদি আমার ফার্স্টের দিকের ব্লগগুলো দেখেন, আপনার ওই জায়গার ক্লিয়ারিটিও আমি আশা করি খুবই ভালো আপনারা শুনতে পাচ্ছেন। তো ওইটার ক্লিয়ারিটিও খুব ভালো ছিল, কিন্তু এটা ওয়্যার্ড মাইক ছিল। আপনার যদি ওয়্যার্ড মাইক নিতে চান আপনি এক্স মাইক নিতে পারেন, এটা অটোতে পাবেন মিরপুর 60 ফিটে, আমি ওইখান থেকেই নিছিলাম। আর হলো গিয়ে যদি ওয়্যারলেস চান সেক্ষেত্রে আপনি হলো গিয়ে যদি DJI অ্যাকশন 4 বা অ্যাকশন 5 ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওয়্যারলেসলি এই মাইক 2 বা মাইক মিনি নিতে পারেন, ওইটা ওয়্যারলেসলি ডিরেক্ট কানেক্ট হবে, তো ওইটার কোনো হ্যাসেলই থাকবে না। আচ্ছা, আমি যে ক্যামেরাটা নিছি, আপনারা যখন DJI যদি কোনো ক্যামেরা নেন ওইটার 2টা সেট আপ হয়, একটা হলো অ্যাডভেঞ্চার কম্বো আর একটা হলো রেগুলার সেট আপ। অ্যাডভেঞ্চার কম্বোতে যেটা আপনি পাবেন সেটা হলো এক্সট্রা আপনি একটা ব্যাটারি প্যাক পাবেন, যেটার ভিতরে আরও এক্সট্রা 2টা ব্যাটারি থাকবে। তো আমরা ধরেন আমি যখন মোটোভ্লগ করতে যাই দেখা যায় যে আসলে আমি তো কন্টিনিউয়াস রোল দিয়ে রাখি, আমি কোনো সময় এরকম না যে কেটে কেটে আমি মোটোভ্লগটা করি। তো তখন দেখা যায় ব্যাটারি আপনার 1 ঘন্টা পরে হয়তো আপনার ব্যাটারিটা শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে হলো গিয়ে আপনি ইনস্ট্যান্টলি আরেকটা ব্যাটারি এই জায়গায় রিফিল করতে পারতেছেন। ইভেন আপনার সারাদিনে আসলে কাভার করে যাবে। আপনি যদি সারাদিনও মোটো ব্লগ করেন আপনার তখন দেখা যায় এই 3টা ব্যাটারি আপনার একদিনের জন্য মোর দেন এনাফ। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার মোটো ব্লগিং সেট আপের জন্য, যেটা হলো ক্যামেরার সাথে ইউজ করার জন্য, সেটা হলো গিয়ে আপনার ND ফিল্টার। তো ND ফিল্টারের কাজটা কি? ধরেন আপনি অনেক সানি ডেতে আপনি মোটো ব্লগিং করতে বেরোইছেন, তো ফার্স্ট অফ অল হইল গিয়ে আপনি যখন মোটো ব্লগিং করতে বেরোবেন অবশ্যই আপনি আপনার সেটিংসগুলো, আপনার যে শ্যুট করতেছেন ওই সেটিংসগুলো অবশ্যই ম্যানুয়ালি সেট করার ট্রাই করবেন, তাহলে আপনার কোয়ালিটিটা অনেক বেটার পাবেন। আর যদি আরেকটু বেটার চান, ধরেন অনেক সানি ডে কিন্তু আপনি আসলে দেখা যাচ্ছে আপনার শাটার স্পিড আর হলো ফ্রেম রেটের যেই একটা ব্যাপার আছে আপনার স্মুথনেসের জন্য, ধরেন আপনার যতটুক FPS এর ডাবল শাটার স্পিড রাখতে হয়। তো দেখা যায় যে অনেক সানি ডে হইলে ওই শাটার স্পিড দিয়ে কন্ট্রোল করা পসিবল হয় না, তখন হলো ND ফিল্টারগুলো লাগাইতে হয়। তো দেখা যায় তখন যে বেশি হাইলাইটেড এরিয়াগুলো থাকে ওইটা ডাউন করে একটা সুদিং একটা ইমেজ আপনাকে দিবে। তো যার কারণে ND ফিল্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো রিফ্লেকশনের জন্য CPL লেন্স আছে, মানে ND 3টা হয়, 8, 16 আর হলো গিয়ে 32। এছাড়া একটা CPL লেন্স আপনার সাথে থাকবে, এটা ফুল একটা প্যাকেজ আপনি নিতে পারবেন, এটাও টেলিসিন ব্র্যান্ডের। তো এটা আপনারা ইউজ করতে পারেন, এটা আমার মনে হয় আপনার কন্টেন্ট কোয়ালিটি আরও অনেক এনরিচ করবে। তো এরপরে যদি আমরা আসি মাউন্টে, তো আমি অনেক ধরনের আমার মাউন্ট কিনতে হয়েছে প্রথমে, মানে আপনার ওই অ্যাকশন প্যাকের সাথে কিন্তু আপনি যখন DJI অ্যাকশন 5টা নেবেন ওটার অ্যাকশন প্যাকের সাথে অনেকগুলো মাউন্ট থাকবে, ছোট ছোট মাউন্ট। কিন্তু এছাড়াও আপনার ভ্লগিংয়ের জন্য যে মাউন্টগুলো লাগবে সেটা হইলো, যেরকম আমি একটা ইউনিভার্সাল মাউন্ট নিছি টেলিসিনের, এটা আপনি যে কোনো জায়গার ভিতরে আপনি এটা ক্ল্যাম্পের মতো আপনি যে কোনো জায়গার ভিতরে এটা মাউন্ট করতে পারবেন। এটা মেইনলি নেওয়া আমার 360টার জন্য, যে আমি ডিফারেন্ট কাইন্ড অফ যদি আমি ভিউ দেখাতে চাই, অনেক পার্সপেক্টিভ থেকে যদি আমি শট নিতে চাই, সেক্ষেত্রে এই মাউন্টটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমি আরেকটা হলো ভাইজর মাউন্ট নিছি, যে জিনিসটা হলো আমার সামনের ভাইজরের সাথে এটা আমার লেগে থাকে, তো সেক্ষেত্রে আমি যে কোনো কিছু এটার সাথে
মাউন্ট করতে পারি খুব ইজিলি। এছাড়া আমার অনেকগুলো যে হুক, বেজ মাউন্ট, এরকম ছোট ছোট কিছু মাউন্ট আমি কিনছি। আর হলো গিয়ে আমার হেলমেটের জন্য এই জায়গার ভিতরে আমি হেলমেটের জন্য একটা মাউন্ট নিতে হয়েছে, আমার হেলমেট মাউন্টটা নিতে হয়েছে। তো হেলমেটের এই মাউন্টটা খুবই স্ট্রং। আমি প্রথমে ভাবছিলাম খুইলা যাবে কি না, তো এইটা নিয়ে আমার অনেক কনফিউশন ছিল। মাঝখানে একবার মনে হয়েছিল খুলে যাবে, তখন আবার আমি একটুখানি হিট দিছি, হিট দিয়ে ওই জায়গায় প্রেস করার পরে এখন এটা খুবই পোক্তভাবে লেগে আছে। তো ওই সেক্ষেত্রে আমি যেই জিনিসটা বলতেছিলাম, আমার অ্যাকশন 5টা নেয়ার আরেকটা উদ্দেশ্য, ধরেন আমার এই যে মাউন্টটা আছে, তো আমি আমার এই যে ক্যামেরাটা নিলাম, আমার ক্যামেরাটা নিলাম, আমি জাস্ট হলো গিয়ে এই যে করলাম, আমার হেলমেট, আমার হলো ভ্লগিং সেট আপ রেডি। তো এই জিনিসটার জন্য আসলে আমার এই DJIটা নেয়া। কিন্তু আপনারা হয়তো জানেন, যারা গোপ্রো সম্বন্ধে আইডিয়া আছে, গোপ্রো মাউন্ট করতে অনেক কিছু মাউন্ট মানে একটু ক্রিটিক্যাল আর কি। তো আমার কাছে এই জন্য এটা ইজি টু ইউজ মনে হয়েছে, যার জন্য আমার এটা নেয়া। যে জিনিসটা একটা বাইক মোটো ব্লগিং না, আপনার বাইক রাইডিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো হেলমেট। তো আমি ওইখানে কোনো কম্প্রোমাইজ করি নাই। এটা আমি অলমোস্ট 4 বছর ধরে আমি এই হেলমেটটা ইউজ করতেছি, LS2 কার্বন চ্যালেঞ্জার। এইটা আমার হাত থেকে অনেকবার পড়ছে, অনেক কিছু হয়েছে, এটার উপরে দিয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই হেলমেট আমাকে খুবই সেফ রাখছে। আর এই হেলমেটটার সাথে আমি যেই জিনিসটা ইউজ করতেছি, একটা কমিউনিকেটর, এটা হলো ফিটকমের একটা কমিউনিকেটর। তো এটা নেওয়ার পিছনে কারণ হলো যে আর কি আমার ভাই ব্রাদাররা সবাই এই কমিউনিকেটরটা ইউজ করতেছে, তো ইজি টু কমিউনিকেট ওদের সাথে কোনো সময় যদি ঘুরতে যাই, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। ইভেন হলো আমার যখন বাইক রাইডের সময় যখন কোনো কল আসে, কোনো অফিস থেকে কল আসে বা আমার পার্সোনাল কোনো কল আসে, তো আমার হলো গিয়ে হ্যান্ডস ফ্রিভাবে আমি কমিউনিকেট করতে পারি। তো এটা আসলে আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আমি যদি আসি স্টোরেজের ক্ষেত্রে, আপনার এই ক্যামেরাগুলোতে অবশ্যই আপনার ক্লাস 10-এর এক্সট্রিম মেমোরি কার্ডগুলো লাগাইতে হবে। আমার 2টা মেমোরি কার্ড লাগতেছে সেক্ষেত্রে। আমার হলো গিয়ে অ্যাকশন ক্যামে হলো গিয়ে 512, আর হলো 360-তে 256 GB আমি মেমোরি কার্ড ইউজ করতেছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো ওই ফুটেজগুলা স্টোর করা। তো আমি সেক্ষেত্রে 2টা হার্ড ড্রাইভ ইউজ করি। একটা হলো SSD, যেটার ভিতরে আমি রেগুলারলি যেই ব্লগগুলো করি ওই জিনিসগুলোর সাথে সাথে এটার ভিতরে কপি করে আমি এটা এডিট করে আমি আপলোড করে ওই ফুটেজগুলা আরেকটা হার্ড ড্রাইভ আছে, যেটা HDD নর্মাল হার্ড ড্রাইভগুলা, এক্সটার্নাল ড্রাইভগুলা, ওইটার ভিতরে আমি স্টোর করে রাখি। এখন SSD-তে কেন রাখি? কারণ হলো SSD-র স্পিডটা খুবই ভালো। আপনার যখন এই ফুটেজগুলা অনেক দেখা যায় যে এক একটা 360 ফুটেজ 40 GB 50 GB পর্যন্ত হয়। তো ওই 40-50 GBর ফুটেজ যখন আপনি হলো গিয়ে এডিট করতে যাবেন, তখন হয়তো ওইটা আপনার প্রক্সি করতে হবে, তো তখন ওই জায়গায় টাইম ওয়েস্ট হবে। তো ওই টাইম ওয়েস্টটা যেন না হয়, তার জন্য আসলে আমার এই SSD-টা ইউজ করা। কারণ SSD থেকে আপনি খুবই স্মুথলি আপনি হলো ভিডিওটা এডিট করতে পারবেন, প্লেব্যাক করতে পারবেন, আপনার কোনো প্রবলেমই হবে না। কিন্তু যেখানে আপনি যদি নর্মাল আপনি যদি কোনো ইউজ করেন, মানে হার্ড ড্রাইভ ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি যত ভালো কম্পিউটারই ইউজ করেন না কেন, ওইটা প্লেব্যাকের ক্ষেত্রে একটু বাইধা যেতেছে, ল্যাগ করতেছে। এইটা কমপ্লিটলি হার্ড ড্রাইভের ইস্যু। তো যার কারণে আমার SSD-টা ইউজ করা। তো এই এতগুলা ইকুইপমেন্ট ক্যারি করার জন্য তো অবশ্যই আপনার একটা ব্যাগ লাগবে। আর এই ব্যাগটা আসলে নর্মাল ব্যাগ হইলে খুবই প্রবলেম, কারণ যেরকম বৃষ্টি হইলো, তখন আপনার ভিজা গেল, আপনার সব ইকুইপমেন্টের ভিতরে পানি চলে গেল, হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। তো যার জন্য আমি টেলিসিনের এই ব্যাগটা ইউজ করতেছি। টেলিসিন ব্র্যান্ড আমাকে কোনো টাকা পয়সা দেয় না, আপনারা চিন্তা করেন না, এটা কোনো স্পন্সার্ড কোনো পোস্ট না। তো আমার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে আমার এইটাই আমি একটা বেস্ট ব্যাগ পাইছি। এছাড়া আমি আর অনেক খুঁজছি, আমি পাইনি আর কিছু। তো টেলিসিন ব্র্যান্ডটা দেখলাম, ওদের প্রোডাক্টগুলো আসলেই খুব ভালো, আমি ইউজ করতেছি। তো এই ব্যাগের ভিতরে আপনার যত রকমের অ্যাক্সেসরিজ আছে আপনি ইজিলি রাখতে পারবেন। তো আর এটা হলো গিয়ে আপনার ধরেন ঝুম বৃষ্টিতেও মনে হয় না কিছু হবে।
তো এছাড়াও আমি যেই আরেকটা জিনিস ইউজ করতেছি সেটা হলো গিয়ে আমার ফুল ব্যাকপ্যাকটা। তো এই ব্যাকপ্যাকটা আমি স্কাই ব্যাগ থেকে নিছিলাম, ইন্ডিয়াতে গেছিলাম লাস্ট তখন। তো এটা 100% ওয়াটারপ্রুফ, মানে যত ঝুম বৃষ্টি হোক ওর ভিতরে আসলে পানি যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আমার ব্যাগে অলওয়েজ ধরেন ল্যাপটপ বা আইপ্যাড এরকম এইগুলো থাকতেছে, এই ইকুইপমেন্টগুলো থাকতেছে, ক্যামেরাগুলো থাকতেছে, তো এটা আমার সবার আগে ওই জিনিসটা এনশিওর করতে হয় যেন হুট করে বৃষ্টি আসলেই ওটা না ভিজে যায়। তো এখন যদি আসি ডিভাইসের ক্ষেত্রে, যে আমি আসলে কি দিয়ে আসলে এডিট করি বা হলো গিয়ে কোনটা ইউজ করতেছি, আমি আমার স্টুডিওতে ম্যাকের M1 Proটা ইউজ করতেছি ল্যাপটপ। তো ওইটা দিয়ে আমি রেগুলার যত আমার ভ্লগের ভিডিও আছে এই জিনিসটা করি। এছাড়াও হলো গিয়ে আমি আরেকটা যেটা ইউজ করতেছি এটা হলো গিয়ে iPad Pro। এটা দিয়ে ধরেন আমি বাসায় শুয়ে আছি, বসে আছি, তখন হয়তো আমি চাইলেই ইজিলি আমি মোটো ভ্লগটা আমি এদিকে বসে বসে এডিট করে ফেলতে পারতেছি। কোন সফটওয়্যার ইউজ করি, এটা হলো আমি DaVinci Resolve Studio ইউজ করি। তো এটার ক্ষেত্রে এটার পসিবিলিটিস আসলে আপনি ইউজ না করলে আপনি বুঝতে পারবেন না। আমি এটা লাস্ট মনে হয় 12-14 বছর ধরে আমি এটা ইউজ করতেছি। তো এইটার উপরে আমি এখন কিছু পাই না। অনেকে হয়তো Adobe Premiere Pro ইউজ করতেছে। তো আমি যাদের সাথে এদিকে চলাফেরা করতেছি ম্যাক্সিমাম প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর, তো ওরাও দেখা গেছে এখন এসে DaVinci Resolve স্টুডিওতে সুইচ করতেছে, কারণ এটার পসিবিলিটি এন্ডলেস। তো এখন যদি আসি যে এই সব কিছু মানে এত কিছু কি দরকার কিনা, আসলে প্রত্যেকটা মোটো ভ্লগিং একজনের থেকে আরেকজনের আলাদা হয় বা ওই কোয়ালিটি ডিফারেন্সটা হয় একবারে খুবই সামান্য কিছু জিনিস দিয়ে। হয়তো আমি এই যে দেখেন এক্স মাইকটা আরেকটা ইউজ করতে পারতাম, আমি এই ডিজে মাইক 2টা কেন ইউজ করতেছি, কারণ এটার কোয়ালিটি আরেকটু বেটার। মানে এই টেকনিক্যাল জিনিস না, এটা হলো একটা থেকে আরেকটা আরেকটু বেটার। তো আমি অবশ্যই ট্রাই করব অবশ্যই আপনাদেরকে যেন আরও বেটার জিনিস দিতে পারি। এখন হয়তো অনেকে একটা বাজেট ফ্রেন্ডলি সেটআপ নিয়ে মোটো ব্লগ করতে পারে, কিন্তু আপনি যখন আরও বেটার চাবেন তখন আসলে আপনার মানে ওই বাজেটে থেকে এই সেটআপটা রেডি করা খুবই টাফ হয়ে যায়। তো আমি আসলে এরকম না যে আমি একদিনে সব কিনে ফেলছি। আমি প্রথমে হয়তো এই যে একটা ক্যামেরা কিনলাম আর হলো গিয়ে একটা মাইক্রোফোন কিনলাম, ওইটা দিয়ে আমি মোটো ব্লগ শুরু করলাম। আস্তে আস্তে আমি যতদিন গেছে হয়তো আমি একটা করে ডিভাইস বাড়াইছি। তো এটা প্রসেস ছিল যে প্রথমে আগে একটা দিয়ে শুরু করি, এরপরে আস্তে আস্তে হলো গিয়ে আমি একটা করে আমি জমায় ওই জিনিসটা করব। এমন না যে আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছি এইগুলো দিয়ে আসতেছে। আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কোনো টাকাই কামাইতেছি না। প্রত্যেক দিন যে টাকা খরচ হইতেছে এই টাকা আসলে এটা আপনি করে দেখেন, এরপরে হয়তো আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক দিন কীরকম খরচ হয়। তো এটা করতেছি কেন, আপনাদের সাথে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আপনাদের যেন আমি আরেকটু বেটার এক্সপিরিয়েন্স দিতে পারি। আপনারা যে ইউজ করতেছেন বা আপনি যে প্রোডাক্টটা ইউজ করবেন ওইটা আপনি চিন্তা করতেছেন কেনার, তো ওইটা আমি আপনাকে ওইটার প্রোজ অ্যান্ড কনস বলতেছি যেন আপনি একটা বেটার ডিসিশন নিতে পারেন। তো আমি এগুলার আর প্রাইসের কথা নিয়ে আলোচনা করলাম না, হয়তো আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। এই ছিল আমার মোটো ব্লগিং সেটআপ। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভ্লগে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেফলি রাইড করেন অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম।